সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে প্রবেশ সীমিত করেছে যুক্তরাষ্ট্র, সরানো হচ্ছে সামরিক সরঞ্জাম। মরো অথবা পালাও, ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান। ইরানিদের শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান খামেনির। নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, আচরণবিধির খসড়া অনুমোদন ইসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এছাড়া তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, এরই মধ্যে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, তুরস্ক স্থানীয়ভাবে বহু স্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্যে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে দেশটি, যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ স্তরে রাখা। সূত্র আরও জানায়, গত শুক্রবার ইরানে যখন ইসরায়েল আক্রমণ শুরু করে, তখন তুরস্কের দ্রুত প্রতিক্রিয়াশীল বিমানগুলো আকাশে টহল দিয়েছিল, কারণ যদি ইসরায়েলি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে যেন জবাব দেওয়া যায়। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তুরস্ক এখন পর্যন্ত সরাসরি জড়ায়নি। তবে আঙ্কারা আগেই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ তাদের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এ কারণে সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে প্রবেশ সীমিত করেছে যুক্তরাষ্ট্র, সরানো হচ্ছে সামরিক সরঞ্জাম। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র কিছু বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে বলে বুধবার রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করেননি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলায় যোগ দেবে কিনা। এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কতা জারি করেছে। এতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এ ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। দূতাবাস কর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি। মরো অথবা পালাও, ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান। ইসরায়েলের জন্য দুই বিকল্প দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়ে যাওয়ার জন্য দুটি বিকল্প বেছে নিতে বলেছে। বৃহস্পতিবার দ্য জুইস প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। এই পরিস্থিতিতে দখলদারদের সামনে দুটি বিকল্প রয়েছে। প্রতিবেদনে ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইআরজিসি জানিয়েছে, এখন ইসরায়েলের আকাশ যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে। দখলদারদের উপর হামলা অব্যাহত থাকবে। চলমান সংঘাতে শহীদ হওয়া আইআরজিসির সাবেক প্রধান হোসেন সালামির পূর্ব ঘোষণা অনুযায়ী এবার জায়ানবাদীদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। ইরানের রেভলিউশনারি গার্ড আরও জানিয়েছে, ইসরায়েলে এক মুহূর্তের জন্য সাইরেনের শব্দ থামবে না। দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যত দ্রুত সম্ভব ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চল ছেড়ে দিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানিদের শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান খামেনির।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানি জনগণের উদ্দেশ্যে বলেছেন, যদি শত্রু বুঝতে পারে যে আপনি তাদের ভয় পান তাহলে তারা আপনাকে ছেড়ে দেবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে তিনি বলেছেন, এখন পর্যন্ত আপনাদের যে আচরণ ছিল তা চালিয়ে যান, শক্তি নিয়ে এই আচরণ চালিয়ে যান। নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, আচরণবিধির খসড়া অনুমোদন ইসির। নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা, এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি ও আচরণবিধি লঙ্ঘনের জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান করা হয়েছে। এছাড়া নির্বাচনে প্রচার প্রচারণা ও করণীয় নানা বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ 3.25 ঘন্টা বৈঠকটি চলে। ভোটের সময় নির্ধারণে নয়, জামায়াতের আপত্তি যৌথ বিবৃতিতে। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণে জামায়াত ইসলামের আপত্তি নেই। দলটির আপত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে। আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মঙ্গলবারের আলোচনা বয়কট করে জামায়াত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতির মাধ্যমে জামায়াতকে ইগনোর করা হয়েছে এমন দাবি তুলে এর প্রতিবাদ স্বরূপ তারা ওই সংলাপে যায়নি। টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। এর মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইশরাত জাহান বলেন, একই ঘটনায় 17 জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গান বাংলা টিভির চেয়ারম্যান তাপস কারামুক্ত। গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস কারামুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টা 5 মিনিটে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। কারামুক্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি বলেন, আদালত থেকে কারামুক্তির সব নথি কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে 7টা 5 মিনিটে তাপসকে কারামুক্ত করে দেয়া হয়। এর আগে গত বছরের 3রা নভেম্বর রাতে গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে একটি হত্যা চেষ্টা মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রায় 7 মাস তাপস কারাগারে ছিলেন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয় নাই, মন্তব্য মির্জা ফখরুলের। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা বলেছিলাম ডিসেম্বরে নির্বাচনে যেতে হবে, আর ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেবও ফেব্রুয়ারিতে এসেছেন। এটাকেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভেদ বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এটা অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ।